يا عبادي الذين آمنوا إن আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, ইসলামিক স্পার্ক ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম ঈমান ভঙ্গের কারণসমূহ নিয়ে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা ঈমান ভঙ্গের ২ নম্বর কারণ নিয়ে আলোচনা করব। আর সেটি হচ্ছে আল্লাহ ও বান্দার মাঝে অন্য কাউকে মাধ্যম বানানো। আপনাকে যদি ব্যাখ্যা সহ আমি বলি, সেটা হচ্ছে আপনি আল্লাহর কাছে প্রার্থনা করবেন। এখন এটা প্রার্থনা করার ক্ষেত্রে কোথায় চলে গেলেন? আপনি কবরে চলে গেলেন। কবরে গিয়ে কবরের মাধ্যমে আপনি আল্লাহর কাছে চাইলেন। এটাই হচ্ছে শিরক। এই কাজ যে করবে সে হচ্ছে কাফের হয়ে যাবে, সে মুশরিক হয়ে যাবে। ঠিক আপনি আল্লাহর কাছে কোনো কিছু সাহায্য প্রার্থনা করবেন। তখন আপনি কি করছেন? একটা বটগাছের কাছে চলে যাচ্ছেন। অথবা আপনি মৃত পীরের কবরের কাছে চলে যাচ্ছেন। খানকায় যাচ্ছেন, দরগায় যাচ্ছেন। তো গিয়ে তার মাধ্যমে আল্লাহর কাছে চাইছেন। এই কাজটি করার সাথে সাথে আপনার ঈমান, আমল, ইসলাম সবকিছু নষ্ট হয়ে যাবে। কেন? আল্লাহ তাআলা সূরা ইউনূসের ১৮ নম্বর আয়াতে বলছেন যে, তারা আল্লাহ ছাড়া এমন বস্তুর ইবাদত করে যারা তাদের কোনো উপকারও করতে পারবে না, তারা তাদের কোনো ক্ষতিও করতে পারবে না। দেখেন, আমরা আল্লাহর কাছে চাইতে গিয়ে যে কবরের কাছে যাচ্ছি, যে মাজারের কাছে যাচ্ছি, যে খানকায় যাচ্ছি, যে দরগায় যাচ্ছি, এরা আমাদের কোনো উপকার করতে পারবে না। এরা আমাদের কোনো ক্ষতিও করতে পারবে না। আল্লাহ তাআলা নিজেই বলেছেন। আ আর যারা আমরা এই কবরের কাছে যাচ্ছি, তারা আমরা একটা কথা বলি, সেটা আল্লাহ তাআলা এখানে বলছেন যে, এরা বলে যে আল্লাহর নিকটে আমাদের জন্যে এই কবরে যারা রয়েছেন তারা সুপারিশকারী। তারা নাকি আল্লাহর কাছে এদের জন্যে সুপারিশ করবেন। আ তখন আল্লাহ তাআলা তাদের এই জবাব দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন যে, "তোমরা কি জানো না? দুনিয়াতে যা কিছু হচ্ছে এ সকল সবকিছু সম্পর্কে আল্লাহ অবগত। দুনিয়াতে আসমানে যা কিছু হচ্ছে তিনি কি জানেন না? আপনি আল্লাহর কাছে যেটা চাচ্ছেন সেটা কি আল্লাহ জানেন না? আপনার অন্তরের খবর কি জানেন না? অবশ্যই তো তিনি জানেন। তাহলে তাকে জানানোর জন্যে আবার কেন মাধ্যম ধরার প্রয়োজন লাগবে বলেন?" এরপর শুধু তাই নয়, দেখেন সূরা আহকাফের ৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে, "তার চেয়ে আর ভ্রান্ত কেই হতে পারে যে ব্যক্তি আল্লাহকে ছেড়ে এমন ব্যক্তিকে ডাকে যে কিয়ামত পর্যন্ত তাদের ডাকে সাড়া দিতে পারবে না?" তাহলে আমরা আল্লাহকে বাদ দিয়ে যাকে ডাকছি, যার কাছে যাচ্ছি, ওরা আমাদের কোনো ডাকে সাড়াই দিতে পারবে না। এরপরে তিনি বলছেন যে, "তারা তাদের প্রার্থনা হতে গাফেল।" মানে তারা আমাদের প্রার্থনা শুনতেই পান না। তাহলে এই কয়েকটা আয়াত থেকে বুঝতে পারছি যে আল্লাহর কাছে চাইতে গিয়ে আমরা যে মাধ্যম, যে উসিলাটা ধরছি, এটা মানে এরা আমাদের কোনো উপকার করতে পারবে না, এরা আমাদের কোনো ক্ষতিও করতে পারবে না। এরা আমাদের ডাক শুনতেই পায় না। উপকার ক্ষতি করা তো বহু দূরের বিষয়। এখন আসেন যে, আমি তো বললাম যে কবরকে মাধ্যম ধরা যাবে না, দরগাকে মাধ্যম ধরা যাবে না, খানকাকে মাধ্যম ধরা যাবে না, বটগাছকে মাধ্যম ধরা যাবে না, কোনো মাছকে, কোনো পশুকে, কোনো জন্তুকে, সূর্য, চাঁদ এগুলোকে তো মাধ্যম ধরে আল্লাহর কাছে দোয়া করা যাবে না। কিন্তু ইসলামে কিছু মাধ্যম রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি আল্লাহর কাছে চাইতে পারেন। নাম্বার ১ মনে রাখবেন, আপনার ভালো আমল আল্লাহর কাছে পেশ করে এই ভালো আমলের উসিলায় আপনি আল্লাহর কাছে চাইতে পারেন। প্রমাণ, ৩ জন ব্যক্তি তারা বিপদে পড়েছিলেন। বিপদে পড়ার পরে একজন ব্যক্তি আল্লাহর কাছে বলেছিলেন যে, "আল্লাহ, আমি আমার পিতামাতাকে আগে প্রাধান্য দিতাম।" অর্থাৎ তিনি রাখাল ছিলেন। দুধ দুহে নিয়ে এসে আগে পিতামাতাকে খাওয়াতেন, তারপর সন্তান-সন্ততিকে খাওয়াতেন। তো আল্লাহর কাছে তিনি বললেন যে, "আল্লাহ, আমি তো আপনার সন্তুষ্টির জন্যই আমার পিতামাতাকে আগে দুধ খাওয়াতাম, তারপরে সন্তান-সন্ততিকে খাওয়াতাম।" তখন আল্লাহ তাআলা তাকে সে বিপদ থেকে রক্ষা করেছিলেন। তো এইরকম ভাবে আরো ২ জন ব্যক্তির কথা আছে, আমরা ভিডিও সংক্ষিপ্ত করার জন্য বললাম না। তাহলে ভালো আমল পেশ করে আপনি আল্লাহর কাছে চাইতে পারেন উসিলার মাধ্যম ধরে। এতে কোনো সমস্যা নেই। ২ নম্বর হচ্ছে যে আল্লাহর যে সুন্দর, সুন্দর গুণবাচক নাম রয়েছে না? এগুলোর মাধ্যমে আপনি আল্লাহর কাছে চাইতে পারেন। প্রমাণ, সূরা আরাফের ১৮০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, "আল্লাহর অনেক সুন্দর, সুন্দর নাম রয়েছে। অতএব তোমরা সেগুলোর দ্বারা তাকে ডাকো।" আল্লাহ নিজেই বলেছেন যে তার সুন্দর, সুন্দর নাম রয়েছে, সেটার মাধ্যমে তোমরা তার কাছে ডাকো। তাহলে আমরা ডাকতে পারি। কোনো সমস্যা নাই। আজিজ, ইয়া রহমু, রহিম, কারিম, হ্যাঁ? খালেক, মালিক, এভাবে আপনি ডাকতে পারেন আল্লাহর কাছে। দোয়া করতে পারেন। এরপরে দেখেন যে জীবিত যে তাকওয়াশীল ব্যক্তি রয়েছে, তার কাছে গিয়ে আপনি আল্লাহর মানে দোয়া করার কথা বলতে পারেন। যেমন সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলতেন, "আল্লাহ রাসূল, আমাদের এখন পানি দরকার। আপনি আল্লাহর কাছে দোয়া করেন।" আল্লাহ রাসূল দোয়া করতেন, পানি দিতেন।
যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন, তখন তারা আল্লাহ রাসূলের কবরের কাছে গেলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার কাছে গেলেন। চাচার কাছে গিয়ে বললেন যে, আমাদের পানির প্রয়োজন, আপনি আল্লাহর কাছে দোয়া করেন। তখন তার চাচা দোয়া করতেন, সাহাবীরা বলছেন তখন আল্লাহ তাআলা পানি প্রদান করতেন। আর এই ৩ টা মাধ্যমে আল্লাহর কাছে চাইতে পারেন। সৎ আমল, আল্লাহর গুণবাচক নাম, জীবিত তাকওয়াশীল ব্যক্তির কাছে গিয়ে দোয়া। আপনি বলতে পারেন যে আপনি আল্লাহর কাছে দোয়া করেন। এই ৩ টা মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করা যায়। আর এর ব্যতীত যত মাধ্যম রয়েছে সবগুলাই ভ্রান্ত, পথভ্রষ্ট। এগুলোর মাধ্যমে দোয়া করলে আপনার ঈমান, আমল সবকিছু নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই সকল কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।